হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি মশলা পটল ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে আমি পটলগুলোকে হালকা করে ছিলে নিয়েছি এবং এর আকার আর গোড়া কেটে দিয়েছি। এইভাবে দেখুন, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে, সামান্য সামান্য করে কেটে দিয়েছি এবং এর মধ্যে লবণ আর হলুদ লাগিয়ে দিয়েছি। আর এখানে আমি কড়াতে অলরেডি তেল গরম করতেই রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, 85% মতো ভেজে নিতে হবে। তো এখানে আমি পটলগুলোকে হালকা করে নেড়ে চেড়ে দিলাম। তো পটল আমার এখানে মোটামুটি 75% ভাজা হয়ে গেছে। তো মশলা পটল বানানোর জন্য এখন আমি মেন মশলাটা বানিয়ে নেব। তো তার জন্য মিক্সি জারে এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, একটা গোটা টমেটো দিয়েছি, 3টে কাঁচামরিচ দিলাম, আর আদা কুচি দিলাম সামান্য পরিমাণ, কয়েকটা রসুনের কোয়া দিলাম, আর এখানে আমি জিরা দিলাম এবং জল দিয়ে এবারে এটা আমি পেস্টটা বানিয়ে নেব। তো এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে দিলাম মিক্সিতে, এবারে পেস্টটা আমি বানিয়ে নিলাম। তো এখানে আমার 85% পটল ফ্রাই হয়ে গেছে। তো পটলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং এই তেলেই, যে তেলটা এখানে রয়েছে, এই তেলের মধ্যেই আমি আমার বানানো মশলাটা, এর মধ্যে পটলের মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এর সাথে আমি এখানে দুটো কাঁচা মরিচ চেরা এখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো মশলাতে এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি, যেহেতু পটল ভাজার সময় আমি পটলের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই মেজারমেন্ট করে সামান্য পরিমাণে লবণ দিলাম। আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এবারে আমি এখানে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে, আর এখানে এবারে আমি দিচ্ছি জিরা গুঁড়ো সামান্য পরিমাণে, এবারে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আবার আমি ভালো করে কষিয়ে নেব। এবারে এখানে মশলাটা আমার কষানো হয়েছে, তো আমি এখানে 2 মিনিটের জন্য এখানে ঢেকে রেখে দিলাম। তো 2 মিনিট পরে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাই আমি এখানে ভেজে রাখা পটলগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো পটলগুলোকে আমি মশলার মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুরোপুরি পটলের মধ্যে পটলের ভেতরে চলে যায়। তার জন্য আমি ভালোভাবে এখানে মশলাটাকে পটলের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি আবার সামান্য সময় 1 মিনিটের জন্য এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে মশলাটা হালকা ফ্রাই হয়ে যায়। তো এখানে আমার মশলা পটল রেসিপি কমপ্লিট। এটি অত্যন্ত দুর্দান্ত, একদম খুব সুন্দর সুস্বাদু একটি রেসিপি। আপনারা চাইলে সবাই ট্রাই করতে পারেন। ভাতের সাথে বেশ ভালোই লাগে এটি খেতে, অন্য কোনো কিছু না থাকলে তখন এই মশলা পটল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট